হ্যালো বন্ধুরা, বগলা কিচেনে তোমাদের আবার স্বাগত। আজকে আমি বানাচ্ছি আলু বড়ার ঝোল। দেখো, সেদ্ধ করে ম্যাশ করা আলু রয়েছে, প্রয়োজন মতো সর্ষের তেল নিয়েছি। ওইদিকে দেখো রয়েছে রসুন, আর রয়েছে রসুন, সাদা জিরে আর টমেটো বাটা। আর তার সাথে রয়েছে দেখো এখানে বেসন। এদিকে প্রয়োজন মতো লবণ, চিনি, সরিষার তেলে রান্না করব বললাম আগেই। স্বাদ মতন লঙ্কার গুঁড়ো, ফোড়নের জন্য রয়েছে এখানে সাদা জিরে, একটা শুকনো লঙ্কা। এদিকে দেখো কালো জিরে, কাঁচা লঙ্কা কুচি। এদিকে রয়েছে বেশ খানিকটা মিট মশলা আর হলুদ। তো বন্ধুরা, এই দিয়ে কিন্তু আজকে আমার হয়ে যায়। তোমরা মশলাটা তোমরা ইচ্ছা মতন আরও কিছু দিতে পারো, তো সেটা তোমাদের স্বাদের উপর নির্ভর করে। তো আমি রেসিপিটা কীভাবে বানাচ্ছি সেটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো, তো দেখতে থাকো। প্রথমে আমি একটা বোলের মধ্যে এই ম্যাশ করা সেদ্ধ আলুর সাথে কিছু মশলা একসাথে মিশিয়ে নেব। আগে দেখতে থাকো বন্ধুরা। আমি একটা বোল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেখো যে সেদ্ধ করে রেখেছি, ম্যাশ করে রেখেছি হাতে করে আলুটা, তো সেই আলুটা পুরোটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর এর সঙ্গে কিন্তু আমি বেসনটাকেও মিশিয়ে নেব। তোমরা তোমাদের আন্দাজ মতন বেসন আর আলু মিশিয়েও নিও। তো বেসন আমি সবটাই দিয়ে দিলাম। আচ্ছা, আর দেবো স্বাদ মতন লবণ। হাতে করে দিচ্ছি, হাত আমি সবসময় রান্নার আগে ধুয়েই নিই। আচ্ছা দেখো, আর প্রয়োজন মতন আমি কালো জিরে দিচ্ছি। কালো জিরে এখানে অনেকটা রেখেছি, এতটা আমার লাগবে না, আমি জাস্ট অল্প একটু দেবো। আচ্ছা, আর স্বাদ মতন আমি কাঁচা লঙ্কা দেবো। তোমরা যে যেমন ঝাল খাবে তেমন দেবে। দিয়ে এটা হাতের সাহায্যে কিন্তু খুব ভালো করে মেখে নেবো। এটা কোনো জল দেওয়ার দরকার হবে না, যেহেতু আলুটা সেদ্ধ করে ম্যাশ করা রয়েছে, এর সাথে কিন্তু বেসনটা খুব ভালোভাবে মাখা যাবে। তো ভালোভাবে মেখে নিয়ে আমি ছোট্ট ছোট্ট করে গোল গোল করতে পারো, চ্যাপটাও করতে পারো। আমি ছোট ছোট চ্যাপটা করে নেব। তোমাদের ইচ্ছা মতন তোমরা শেপ দেবে। তো এইভাবে আমি মেখে নিয়ে আমি শেপ দিয়ে তোমাদের আমি দেখাচ্ছি কেমন হলো। দেখো বন্ধুরা, আমি ভালো করে হাতের সাহায্যে সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি আমার ইচ্ছা মতন একটু একটা শেপ দেবো, তো শেপ দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি একটু চ্যাপটা করে শেপ দিয়েছি। আমি চ্যাপটা শেপ তৈরি করে নিয়েছি। তো তোমরা ইচ্ছা মতন শেপ করে নিও। এটা কিন্তু ভাজার পর এটা তোমরা শুধু শুধু স্যালাড সসের সঙ্গেও খেতে পারো, বা সাদা ভাতের সঙ্গে পাতলা ডাল দিয়ে এই বড়া ভাজা দিয়ে এই আলুর বড়া দিয়ে কিন্তু তোমরা অনায়াসে ভাত খেতে পারো, খুব ভালো লাগবে। আবার এটা তোমরা ঝোল করেও খেতে পারো। তো তো বন্ধুরা, আমি এগুলো বড়ার আকারে ভেজে নেবো। তো আমি আলুর এই বড়াগুলো ভেজে নিয়ে এবার বন্ধুরা শেপ দেওয়া হয়ে গেছে আমার। তো আমি তেল গরম করতে দেব, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আলুর বড়া ভাজার জন্য আমি সর্ষের তেল বেশ খানিকটা দিয়েছিলাম, তো সেই তেলটা এখন গরম হয়ে গেছে। দেখো, আমি গরম করে নিয়েছি বেশ খানিকটা তেল। এবার আমি একে একে আলুর বড়াগুলোকে ভেজে নেব। এখন আমি ফ্লেমটা মাঝারি করে দিয়েছি। দেখো, আমি বেশ কয়েকটা তেলে ছেড়ে দিয়েছি। এবার এগুলো ভাজা হোক। এক পিঠ ভাজা হলেই আবার এক পিঠ আমি উল্টে দেবো। ফ্লেম কিন্তু আমার মাঝারি করা আছে, আমি কিন্তু হাই ফ্লেম কখনোই করব না। এটা মাঝারিভাবেই হবে, যাতে আমার ভালো মতন পুরো বড়াটা ফ্রাই করা হয়। বন্ধুরা, আলু বড়াগুলো এক পিঠ কিন্তু ভালো মতন ফ্রাই হয়ে গেছে। দেখো, আমি দুটো উল্টে দিয়েছি, বাকিগুলো আমি আস্তে আস্তে সব উল্টে দেবো। এবার এই পিঠটা আমি ভালো মতন ফ্রাই করে নেবো। দেখো কি সুন্দর ফ্রাই হচ্ছে। এই পিঠটা ফ্রাই হয়ে যাক বন্ধুরা। এই দেখো বন্ধুরা, আমার আলুর বড়া কিন্তু একদম তৈরি হয়ে গেছে। দেখো কি সুন্দর হয়েছে। আমি এবার ঝোলটা বানাবো। বন্ধুরা, তো তোমরা দেখতে থাকো। দেখো কি সুন্দর হয়েছে, দেখো দারুণ। দেখেছ, শুধু শুধুও খেতে দারুণ লাগে।
বন্ধুরা আমি বড়া ভাজার তেলের সাথে আরেকটু তেল মিশিয়ে নিয়েছি। এবার আমি দেখো এর মধ্যে ফোড়ন দেব, সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তেলটা ফোড়নটা তেলের মধ্যে ভাজা হোক। বন্ধুরা তোমরা ইচ্ছা হলে তেলটা একটু কম দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমার ফোড়নটা ভাজা হলে আমি এক একে সব মশলা কষিয়ে নেব। তো বন্ধুরা আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার দেখো আমি যে বেটে রেখেছিলাম টমেটো, একটু রসুন আর সাদা জিরে সব অল্প পরিমাণে নিয়ে, তো সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো তাহলে আমার তেলের মধ্যে সাদা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পরে আমি কিন্তু ওই রসুন টমেটো আর সাদা জিরে বাটা দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা দেখো তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি বন্ধু দেখো আমার মাঝারি করেছিলাম গ্যাসের ফ্লেমটা, তো আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে প্রায়। এবার দেখো আমার যে মিট মশলাটা রয়েছে আর হলুদ গুঁড়ো, আমি এক একে সব মশলাগুলো দিয়ে দেবো। মিট মশলার পরিমাণটা একটু বেশি দিয়েছি, হলুদটা প্রয়োজন মতন আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো স্বাদ মতন, সবটাই দিয়ে দিয়েছি। সব এক একে সব দিয়ে দেবো, লবণ একটু চিনি স্বাদ মতো দিয়ে আমি আবার ভালো মতন কষবো। আর একটু মশলাটা কষে নেবো ভালো করে, তারপরে আমি একটু জল দেবো। দেখো কি সুন্দর তেলটা ছেড়ে দিচ্ছে মশলা থেকে। বন্ধুরা আমি প্রয়োজন মতন জল দিয়ে দিয়েছি, যেহেতু আমার আলুর বড়াগুলো একটুখানি ঝোল টেনে নেবে, তো সেই জন্য আমাকে জলটা একটু পরিমাণে বেশি দিতে হচ্ছে। এবার ফুটে উঠুক গ্রেভিটা ভালো মতন, ঝোলটা ভালো মতন ফুটে উঠুক। আমি ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, তারপর আমি মাঝারি করে দেবো। বন্ধুরা আমার ঝোলটা দেখো ফুটে উঠেছে খুব সুন্দরভাবে। তো ভালো মতন না ফুটালে হবে না বন্ধুরা, ঝোলটা যেন খুব সুন্দরভাবে ফুটে যায়। এবার আমি আলুর বড়াগুলো দিয়ে দেবো, দিয়ে আমি মোটামুটি 2-3 মিনিট মতন রাখবো, দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধুরা ঝোলটা কিন্তু আমাকে প্রথমে বেশিই করতে হবে, কারণ আমার বড়াই কিন্তু লাস্টে আমার ঝোলটা টেনে নেবে। তো এবার দেখো আমি বড়াগুলো দিয়ে দিলাম একে একে, সব বড়াগুলো কিন্তু আমি ছেড়ে দিলাম। বেশিক্ষণ কিন্তু ফোটাবো না, অল্প কিছুক্ষণ ফুটিয়ে আমি নামিয়ে নেব। এই সময় আমি ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি, আমার মাঝারি ছিল, জাস্ট একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো, কারণ আমার ঝোলটা কিন্তু হয়ে গেছিলো। ব্যাস এটা আমি বন্ধ করে দিচ্ছি গ্যাস। ব্যাস তোমাদের আমি সার্ভ করে দেখাচ্ছি। এই ঝোলটা কিন্তু বন্ধুরা থাকবে না, কারণ ঝোলটাতে বড়াগুলো কিন্তু ঝোল টানবে, দিয়ে কমে যাবে অনেকটা। তাই তোমাদের প্রয়োজন মতো প্রথমেই তোমরা জলটা বেশি দিয়ে ঝোলটা বাড়িয়ে নেবে, মশলার সাথে কষিয়ে আর কি। জলটা প্রথমে বেশি বাড়িয়ে দেবে, বেশি করে দেবে। দেখেছো কি সুন্দর দেখতে হয়েছে। এবার আমি সার্ভ করে দিচ্ছি। দারুণ খেতে হয়, দারুণ খেতে হয়, তোমরা না খেলে বুঝতে পারবে না এটা কত সুন্দর খেতে হয়। সামান্য ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু এটা হয়ে যায় সহজে। বন্ধুরা অবশ্যই একবার বানিয়ে খেও। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সকলে ভালো থেকো, আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আমি নতুন নতুন অনেক ভিডিও তোমাদের জন্য তাহলে নিয়ে আসবো।